আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবসময় শুনে আসছিলাম ফোন, মোবাইলের কথা, অর্থাৎ স্মার্টফোনের কথা। বাট আজকে আপনাদের সামনে আমি যে ডিভাইসটা রাখলাম এটা হচ্ছে Asus Zenbook Fold 9702 সিরিজের একটা ল্যাপটপ বলা যায়, যেটা হচ্ছে এই প্রথম বাংলাদেশে আসছে এবং এটা হচ্ছে আমাদের টেকল্যান্ডের প্রথম রিভিউ নিতে আসছে, যেটা হচ্ছে আমরা আমাদের ইউটিউবের চ্যানেলে ইনডেপথ রিভিউ নিয়ে আসবো আপনাদের জন্য। বাট আজকে ভিডিওটাতে জাস্ট হচ্ছে আমি একটু গো থ্রু করে দিব যে এটার আসলে স্পেসিফিকেশনগুলো কী নিয়ে আসছে অ্যান্ড আসলে এটা দেখতে কেমন এবং এটা লুকস প্লাস হচ্ছে বিল্ড কোয়ালিটি ছোটোখাটো একটা স্পেক্ট আপনাদের সাথে আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। সো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন অ্যান্ড সেই সাথে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অথবা আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে দিবেন। ওকে, সো স্পেসিফিকেশনে যাওয়ার আগে আমি জাস্ট একটু আপনাদেরকে ডিভাইসটা একটু দেখাই যে এটার আসলে ডিউরেবিলিটি প্লাস হচ্ছে এটা অ্যাকচুয়ালি ফোল্ড, এত বড় একটা ডিসপ্লে অ্যাকচুয়ালি এটা ফোল্ড করাটা ইস মানে রিয়েলি অনেকের কাছে খুব একটা সারপ্রাইজিং জিনিস যে এটা আসলে ফোল্ডিংটা কীরকম বা হচ্ছে এটার ডিউরেবিলিটিটা আসলে কতটুকু ভালো বা এটা ডিসপ্লেটা কেমন হবে। সো আমার হাতে আসার পর আমি যেটা খেয়াল করলাম আসুসের বিল্ড কোয়ালিটি প্লাস হচ্ছে ডিসপ্লে এই দুটো জিনিস খুবই ইমপ্রুভ করছে এবং এটার ডিসপ্লেটা হচ্ছে 500 নিটস পিক ডিসপ্লে পাচ্ছেন এটাতে এবং 100% SRGB DCI-P3 পেয়ে যাচ্ছেন এখানে। সো আমি জাস্ট আপনাদেরকে আগে একটু ফোল্ডিং জিনিসটা একটু দেখাই দিই, যেটা আমার হাতে আসার পরে আমি কয়েকবার ফোল্ড করে দেখলাম যেটা আসলে ফোল্ডটা হয় কীভাবে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ফোল্ডিং সিস্টেম অ্যান্ড যখন আপনি ফোল্ড করবেন এটা খুবই সিম্পল এবং খুব লাইট ওয়েট একটা ট্যাবলেটের মতো মনে হবে। ওয়েটটা হচ্ছে মাত্র 1.4। আর যখন আপনারা হচ্ছে ডেস্কটপ মোডে কাজ করবেন বা হচ্ছে আপনারা চাইলে যখন আপনি ট্যাবলেটটাকে ফুল ওপেন করে আপনি ডেস্কটপ সাইডে কাজ করতে চান তখন হচ্ছে জাস্ট এখানে সাপোর্টিভ একটা স্ট্যান্ড পাবেন যেটা দিয়ে আপনারা ল্যাপটপটাকে হোল্ড করে রাখতে পারবেন। ওকে, সো আমি জাস্ট একটু পোর্টগুলো নিয়ে আগে একটু কথা বলি। এখানে হচ্ছে আপনার রাইট সাইডে হচ্ছে থান্ডারবোল্ট 4 সাপোর্টেড একটা টাইপ সি পেয়ে যাবেন, সেই সাথে হচ্ছে হেডফোন অডিও কম্বো জ্যাক। এখানে হচ্ছে বেসিকলি এক্সস্টিং পোর্ট যেখানে হচ্ছে ভিতরে কুলিং ফ্যান থাকছে, সেই সাথে হচ্ছে পাওয়ার বাটন এবং উপরের সাইডে হচ্ছে এখানে ভলিউম বাটন দুটো পেয়ে যাবেন প্লাস এবং মাইনাস অ্যান্ড সেই সাথে এইখানে আরও একটা ইউএসবি এখানে হচ্ছে টাইপ সি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে থান্ডারবোল্ট 4 সাপোর্টেড। অ্যান্ড একটা জিনিস হচ্ছে কি এটাতে কোনো ইউএসবি পোর্ট নেই, বেসিকলি আসলে না থাকার একটা রিজন আছে বিকজ এটা যে পরিমাণ লাইট ওয়েট এবং যে পরিমাণ থিন করছে সো সেই ক্ষেত্রে আসলে ইউএসবি পোর্ট দেওয়ার মতো স্কোপ আমার মনে হয় না এখানে ছিল, থাকলে অবশ্যই Asus থেকে দিত। ওকে, সো আমি প্রথমে একটু আবার আনফোল্ডটা করে নিই। ওকে, সো যখন আপনারা হচ্ছে এটা পোর্ট্রেট মোডে কাজ করবেন আমি জাস্ট এখানে একটু গো থ্রু করে দিচ্ছি। এটা যখন আপনারা পোর্ট্রেট মোডে কাজ করো তখন হচ্ছে এটা ঠিক একটা ট্যাবলেটের মতোই হয়ে যাবে। আবার যখন আপনারা চাইবেন যে ডেস্কটপ মোডে কাজ করার জন্য তখন হচ্ছে পিছনের স্লটটা একটু টান দিয়ে এটাকে যখন আপনারা আবার ডেস্কটপ মোডে নিয়ে আসবেন জাস্ট এভাবে আপনারা স্ক্রিনে কাজ করতে পারবেন এবং ডিসপ্লেটা অটোমেটিক্যালি রোটেট হয়ে যাবে। সো এটা ছিল আসলে বিল্ড কোয়ালিটি প্লাস হচ্ছে পোর্টসগুলো নিয়ে একটু কথা বললাম বা এটা আসলে দেখতে কেমন। সো বেসিকলি Asus টেকনোলজির দিক থেকেও সবসময় ওরা নতুন নতুন বেশ কিছু জিনিস ইনোভেশন নিয়ে আসে বাংলাদেশের জন্য। এবারও হচ্ছে প্রথম এটা আমাদের টেকল্যান্ডের কাছে চলে আসছে। ওকে, সো এখন হচ্ছে আমরা একটু প্রসেসর নিয়ে কথা বলি। এটা হচ্ছে Core i7 12th জেনারেশন একটা প্রসেসর দিয়ে মার্কেটে নিয়ে আসছে এবং সেই সাথে হচ্ছে এখানে 16GB র্যাম LPDDR5। সো বেসিকলি LPDDR ইউজ করার পিছনে একটা রিজন ছিল যাতে পাওয়ার কনজিউমটা একটু কম থাকে এবং তবে সেক্ষেত্রে পারফরমেন্সে যাতে কোনো ঘাটতি না হয় এই জন্য 16GB দেওয়া আছে। এবং এটা ডিসপ্লেটা হচ্ছে 17 ইঞ্চ যেটা হচ্ছে ফোল্ড একটা ডিসপ্লে এবং এটা পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটসের, সেই সাথে 100% এখানে SRGB সাপোর্টেড এবং এটা হচ্ছে 1TB Zen 4 SSD দেওয়া আছে, সো যেটা দিয়ে পারফরমেন্সটা খুবই ভালো থাকবে। অ্যান্ড সেই সাথে হচ্ছে এখানে 75 ওয়াটের একটা ব্যাটারি ইউজ করা আছে যেটা দিয়ে আমার মতে এটা আপনি অলমোস্ট পুরো দিন খুব ইজিলি কাজ করতে পারবেন। যদি রাফ অ্যান্ড টাফ কাজ না করে থাকেন, যদি রেগুলার কাজ করে থাকেন এটা আপনাকে পুরোটা দিন ইজিলি সাপোর্ট দিয়ে থাকবে। সেই সাথে হচ্ছে এখানে Wi-Fi 6 এবং Bluetooth 5 দেওয়া আছে এবং Windows 11 পাবেন আপনারা লাইফ টাইমের জন্য এবং অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকছে হচ্ছে এটা 2 বছর। সো Zenbook Fold আসলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা খুব ভালো একটা হাইপ সৃষ্টি করছে যেটা হচ্ছে বাংলাদেশের জন্য ইটস রিয়েলি ভেরি বলবো যে সারপ্রাইজিং একটা ডিভাইস যেটা আমাদের কাছে এই মুহূর্তে প্রথম হাতে এসে পৌঁছালো। আমার এটার সাথে হচ্ছে আপনারা এক্সট্রা একটা কিবোর্ড পাবেন এবং কিবোর্ডটা হচ্ছে Zenbook-এর কিবোর্ডের মতোই, বাট এই কিবোর্ডটা প্লেসমেন্ট করতে হয় হচ্ছে ম্যাগনেটিকভাবে, সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সো যখন হচ্ছে আপনারা কিবোর্ড দিয়ে কাজ করতে চাবেন অর্থাৎ কিবোর্ড দিয়ে কাজ করার কোনো প্রয়োজন আসবে তখন হচ্ছে জাস্ট এইভাবে আপনি ডিভাইসটা রাখবেন অ্যান্ড কিবোর্ডটা হচ্ছে যখন আপনি এখানে প্লেসমেন্ট করবেন দ্যাটস ইট, অটোমেটিক্যালি ডিসপ্লেটা শিফটের উপরে চলে আসবে এবং আপনি হচ্ছে এখানে কিবোর্ডে কাজগুলো করতে পারবেন। দিস ইজ ভেরি অ্যামেজিং, আমার কাছে খুবই ইনোভেটিভ লেগেছে জিনিসটা যে আপনি চাইলে ট্যাবলেট মোড অথবা আপনি চাইলে নোটবুকের মতো ইউজ করতে পারবেন অথবা আপনি যদি নর্মাল মিডিয়া কনজিউমিং করতে চান সেক্ষেত্রে আপনি ফুল 17 ইঞ্চ ভিউ করে আপনি হচ্ছে মিডিয়া কনজিউমিং ইউজ করতে পারবেন। সো এটা ছিল Asus Zenbook Fold 17 এর ছোটখাটো একটা স্পেক থ্রু যেটা হচ্ছে এখন আমাদের যদি আপনারা এটা পারচেস করতে চান সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রি অর্ডার করতে হবে বিকজ ইটস এ ভেরি প্রিসিয়াস ডিভাইস যেটা হচ্ছে এখন স্টক অ্যাভেলেবেল না, বাট আমরা যদি অর্ডার করেন আমরা সেক্ষেত্রে আপনাদের জন্য প্রি অর্ডার বেসিসে কাস্টমারদেরকে এটা ডেলিভার করতে পারবো।
এবং ফাইনালি প্রাইস। সো যেহেতু এটা একটা নিউ ডিভাইস এবং এটার টেকনোলজিটা টোটালি নিউ, বাংলাদেশের জন্য এরকম একটা ডিভাইস প্রথম। সো এটার প্রাইসটা হচ্ছে এই মুহূর্তে 4 লাখ টাকা, যেটা হচ্ছে এমআরপি। সো এটা হচ্ছে বেসিকটা এখন এমআরপি সেট করা আছে। সো যদি আপনাদের এটা পারচেস করা থাকে বা এটা নিয়ে যদি আরও ইনডেপথ কোনো কিছু জানা থাকে, জাস্ট হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের হটলাইন নাম্বারগুলো খোলা আছে, সেখানে চাইলে আপনারা ফোন করে একটু ডিটেলসে জেনে নিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর Asus Zenbook Fold নিয়ে আশা করি ইন ফিউচারে আমাদের একটা ইনডেপথ রিভিউ আসবে ইউটিউবে, সেটার জন্য অবশ্যই আমাদের ইউটিউবে চ্যানেলে চোখ রাখতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।